সকাল 6:30 ছটা থেকে লাইনে দাঁড়িয়ে, একে তো চেন্নাইয়ের মারাত্মক গরম, তার উপরে এই রোদ্দুর, একেবারে যাতা পরিস্থিতি। তার উপরে খাসির দাম শুনে তো মাথায় হাত। বাড়তে বাড়তে খাসি বাবা জীবন কখন যে 1000 কেজিতে পৌঁছে গেছে বোঝাই গেল না। মাংসটা ভালো করে ধুয়ে রান্না করবই ভাবছিলাম, তখন দেখি কর্তামশাই বলল আজ মাংসটা নাকি উনি রান্না করবে। খাসির মাংস মেন হচ্ছে আদা বেশি, তো এটাতে বেশি করে আদা আছে, রুম মতন আছে, 4-5 গ্রাম কাশ্মীরি শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর মাংসের জন্য দেখা যাক কর্তা কিভাবে মাংসটা রান্না করে। আশেপাশেই থাকবো যদি কিছু দরকার পড়ে। প্রেসার কুকারেই রান্নাটা করছে দেখলাম, একদিক থেকে সুবিধে আমারই, বাসনটা কম নোংরা হবে। সর্ষের তেলে পেঁয়াজ টমেটো কুচোটা দিয়ে ভেজে আলাদা করে রাখা খাসির চর্বিগুলো দিয়ে মিনিট 15 মতো কষিয়ে নিয়ে তাতে যে অবশিষ্ট ম্যারিনেটের মশলাটা ছিল তা দিয়ে ভালো করে কষিয়ে অল্প নুন দিয়ে ম্যারিনেট করে মাংসটা দিয়ে কষিয়ে নিয়েছে। এবার মশলা সমেত মাংসটা কষিয়ে নিতে হবে প্রায় 30 মিনিট মতো। তারপর কষানো হয়ে এলে তাতে বেশ অনেকটা পরিমাণই গরম জল দিয়ে দিতে হবে। খাসির মাংস একটু ঝোল হলে বেশ ভালো লাগে, তাই একটু ঝোলঝোলি বানানো দেখলাম। দিয়েছো গো, রংখানা তো দারুণ এসেছে। 2টো হাই ফ্লেমে এবং 3টে লো ফ্লেমে সিটি দিয়ে নামিয়ে নিলেই রেডি। ফ্রাইড রাইসটা বানানোর জন্য গোটা গরম মশলা, নুন, একটু চিনি দিয়ে 80% মতো চালটা সেদ্ধ করে নেব। কড়াই একটু গাজর আর বিনস আর বাদাম ভেজে নিয়ে তার সাথে সেদ্ধ করে রাখা চালটা দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিলেই ফ্রাইড রাইস রেডি। মাটনের কালারখানা দেখেছেন, ভালোই রান্না করেছে বলতে হবে। খাসির মাংসের সাথে ফ্রাইড রাইস সেই 25শে ডিসেম্বর শাশুড়ি মায়ের হাতে লাস্টবার খেয়েছিলাম। তারপর থেকে খাসির মাংস অনেকবারই হয়েছে, কিন্তু ফ্রাইড রাইসটা আর বানানো হয়ে ওঠেনি। বহুদিনের ইচ্ছেটা আজ পূরণ হওয়ার তাই সুযোগ পেল। সকালের খাসির মাংসের দোকানের লাইনটা যদিও জামাই ষষ্ঠীর জন্য নয়, কারণ চেন্নাইতে এই জামাই ষষ্ঠী বা এই টাইপের কোনো বাঙালি আচার অনুষ্ঠান খুব একটা লক্ষ্য করা যায় না। আজকে রবিবার, ছুটির বার, তাই খাসির মাংসের একটা বিরাট লাইন পড়েছিল। প্রায় 1:30 মতো বাজে। এবার জামাইবাবুর জন্য একটু গরমের ফল তো কাটতেই হয়, সেরকম কিছু জোগাড় হয়ে ওঠেনি, তবে চেন্নাইয়ের আমটা পেয়েছি এটাই ভাগ্য ভালো, তাই একটু কেটে দেবো। খুব পাতলা আটা দেখতে পাচ্ছেন। বাংলার মতো স্বাদ না হলেও চেন্নাইতে কিন্তু আমের একটা আলাদা স্বাদ আর গন্ধ আছে, আর আটিও খুব পাতলা হয়। সাথে কেটে নেব একটু স্যালাড। সব খাবার দাবার গুছিয়ে সাজিয়েই তবে জামাইবাবুকে ডাকবো খাওয়ার জন্য। শাশুড়ি তো নেই যে পাখার বাতাস করে দেবে আর সব কিছু সাজিয়ে খেতে দেবে, কি আর করা যাবে। আজ বিয়ের পর দুটো জামাই ষষ্ঠীতেই শাশুড়ির হাতে ষষ্ঠী আর জুটল না তার কপালে। বউয়ের হাতেই তার ষষ্ঠীটা হোক। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, কেমন?